ওরে বাপ রে বাপ, তেষ্টায় বুকের ছাতি ফেটে গেল। বাড়িতে এতটুকু জল নেই। গিন্নি জল আনতে গেছে, কখন যে আসবে কে জানে। জল এনেছো? দাও 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 দাও, আমার বুকের ছাতি ফেটে চৌচির হয়ে গেল। আমি সেই দূরের ইদারা থেকে জল নিয়ে আসবো আর উনি জল খেয়ে আমায় উদ্ধার করবে না? গিন্নি, তৃষ্ণার্তকে জল নিয়ে এত কথা শুনিও না, তাহলে নরকও স্থান হবে না। এখানে আমি কোন স্বর্গে আছি যে নরকের ভয় দেখাচ্ছ? এখন এই জল খেয়ে মুখটা বন্ধ করো। আমি আবার কি মুখ করলাম? আরে তোমার মুখ দিয়ে তো আগুন বেরোচ্ছে গিন্নি। আমার জল খাওয়ার ইচ্ছেটাই চলে গেল। অনেক নাটক হয়েছে, এবার জল খেয়ে আমার স্বর্গে যাওয়ার ব্যবস্থা করো। এই যাত্রায় প্রাণটা বেঁচে গেল। তোমার স্বর্গে যাওয়ার আর কোনো বাধা রইল না গিন্নি। এক কলসি জল একাই খেয়ে নিলে? এই তোমার তো পাতালেও জায়গা হবে না। হ্যাঁ, পাতালেই জল থাকে, আর জল মানেই জীবন। আমি পাতালে গেলে তোমার জন্য জল নিয়ে আসবো গিন্নি। এত জল যে খেয়ে কুলোতে পারবে না। তুমি রাজসভার লোক, তুমি কেন যাবে? যাব আমি। আর শোনো, এই দূর দূর গ্রাম থেকে জল আনতে পারছি না। তোমার বুদ্ধি নিয়ে আমার চিরকালই সন্দেহ ছিল, আর এখন এখন আরো আরো বাড়ছে বাড়ছে। মহারাজকে বলে বাড়িতে একটা ইঁদারাও খুঁড়াতে পারছো না? না, পারছি না। সারা দেশ জুড়েই এখন খরা চলছে। আমি একার জন্য কি করে ইদারা খুঁড়তে বলি বলো তো? তাহলে পাতালেই থাকো আর পেট পুড়ে জল খাও, আমিও বাঁচবো। আর তড়িবাত করে রান্না করতে হবে না। হ্যাঁ, কি আজ এত কম পথ কেন? রান্নার দাসে আসেনি? আসবে না কেন? তো জল না থাকলে রান্নাটা হবে কোথা থেকে? এত দাসী তারা কি করছে? তারা জল নিয়ে আসতে পারেনি? সবাইকে তাড়িয়ে বসে বসে মাইনে নেওয়া চালাকি হচ্ছে। তুমি নবাব হয়ে জানো না রাজ্যে জলের হাহাকার চলছে? আমাকে সব জানতে হবে এমন কোনো কথা নেই। আজ আর খাওয়ার রুচি নেই। আরে জলটা তো খাবে, নইলে বদ হজম হবে। এটা জল না নর্দমা থেকে নিয়ে আসা হয়েছে? এত ঘোলা জল? আমি নবাব না গোলাম? এটাই সবাই খাচ্ছি। পরিষ্কার জল কোথায় পাবো? সব তো শুকিয়ে গেছে। এতটুকু জল নেই কোথাও জাহাপানা। এই জল খাওয়ার চাইতে বিষ খাওয়া ভালো। জলের ব্যবস্থা না করা পর্যন্ত আমি আর জলই ছোবো না, এই আমি বলে রাখলাম। জাহাপানা, জলের খবর আমি কোথা থেকে পাবো? আপনার উজির কি কিছুই জানে না? এটা মন্দ বলনি তো। মহারাজ, রাজ্যের কোথাও জল নেই। মনে হয় এবার পাতালেই বাস করতে হবে। আমার কানেও এসেছে। রাজবাড়িতেও এখন জলের খুব অভাব। তা কি করা যায় বলো তো মন্ত্রী? কেন মহারাজ, সাগর থেকে জল নিয়ে আসবো? কলসি করে? তা মহারাজ, এই কাজটা মন্ত্রীমশাইকে দিন না। সাগর থেকে মিষ্টি ও পরিশুদ্ধ জল নিয়ে আসবে। আমি কোনো পরামর্শ দিলেই গোপাল তাতে বাধা দেয়। এটা কি ঠিক হচ্ছে মহারাজ? গোপাল বাধা দেয় বলেই আমার রাজত্ব এখনো টিকে আছে। হ্যাঁ, আর তোমার কথাই চললে না, কবেই প্রজারা আমায় তাড়িয়ে দিত। হ্যাঁ, তা ঠিক বলেছেন। আসলে আমি যে বুদ্ধি দিই তা গোপাল বুঝতেই পারে না। ওর যদি বুদ্ধি না থাকে তার জন্য কি আমি দায়ী? মন্ত্রীমশাই এতদিনে এই মহান সত্য কথাটা বুঝেছেন। সত্যিই তো, আমার যদি বুদ্ধি কম হয় তার জন্য মন্ত্রীর কি দোষ? তা মন্ত্রী, তা এবার বলো তো, রাজ্যের জলাভাব কি করে মেটানো যায়? সাগর থেকে নদী কেটে যদি আমাদের রাজ্যে নিয়ে আসা যায় তবে আর জলের কোনো অভাবই থাকবে না। মন্ত্রীমশাই ঠিক কথাই বলেছেন। তবে প্রশ্নটা হলো, কে এই নদী খুঁড়বে? মন্ত্রীমশাই? আমি একা কেন খুঁড়বো মহারাজ? আমি রাজ্যের মন্ত্রী। আপনি বরঞ্চ গোপালকে খুঁড়তে বলুন। কোদাল চালাতে ও ওস্তাদ। খোঁড়ার কথাই যখন উঠলো তখন ইদারা খোঁড়াই ভালো। রাজ্যে যদি বড় বড় ইদারা খোঁড়া যায় তবে জলের কষ্ট মিটে যাবে। পাতালে যে কি আছে তা মন্ত্রীমশাই জানতে পারবেন। তাহলে আর জল আনতে সাগরে যেতে হবে না। দেখলে মন্ত্রী, একেই বলে গোপালের বুদ্ধি। হ্যাঁ, আর তোমার মতো নির্বোধরাই সাগর থেকে জল আনার কথা বলে। কাল থেকে গোপাল ইদারা খোঁড়ার জন্য লোক লাগাও। উজির, আজ তোমার দুটো কানই যদি কেটে দিই তাহলে কেমন লাগবে? তাহলে তো জাহাপানা আপনারই ক্ষতি। আমি কানে না শুনলে আপনার আদেশ মানব কি করে? বুঝলাম,
আচ্ছা যদি তোমার চোখ গেলে দিই তাহলে কেমন হয়? খুব ভালো হয়। নবাবরা সাধারণত উজিরদের চোখ দিয়েই তো রাজ্যটাকে দেখে, আপনি সেটাও দেখতে পাবেন না। কাজের মধ্যে কাজ এটাই হবে। তোমার কি মনে হয় তুমি চোখে দেখতে পাও? না হুজুর, আজ সব কিছুই কেমন জানি আবছা আবছা লাগছে। আসলে নবাব কুপিত হলে উজির কখনো চোখে পরিষ্কার দেখতে পায়। শুধু আজ কেন, মনে হয় বহুদিন ধরেই তুমি চোখে কম দেখো। নইলে দেশে যে এত জলাভাব তা তুমি দেখতে পাওনি কেন? আমি পর্যন্ত আজ নর্দমার জল খেয়ে এসেছি, তুমি কি আমার মৃত্যু চাও? হুজুর, আমি বড় বড় ইদারা খোঁড়ার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু লোক পাচ্ছি না হুজুর। তারা সবাই জল আনতে অনেক দূর দূর গ্রামে চলে যাচ্ছে। ইদারা খোঁড়ার সময় তাদের তো নেই। তাহলে তো খুবই বিপদ, লোক পাবো কোথা থেকে? আপনার কি মনে হয় আমি সেটা ভাবিনি? ভেবেছি হুজুর, জব্বর একটা বুদ্ধি বার করেছি। বলে ফেলো, আমার আর তর্স হইছে না। আপনার হাতেই তো লোক আছে। আমার হাতে লোক থাকলে কি আর তোমায় এখানে বসিয়ে রাখতাম? তা একেবারে ঠিক কথা বলেছেন, কিন্তু লোক তো আপনার হাতেই আছে। আমার হাতে আছে অথচ আমি জানি না। কে বলো? কেন মহারাজ, কৃষ্ণচন্দ্রের সভাসদরা শুনলাম তারা নাকি বড় বড় ইদারা খুঁড়তে শুরু করেছে। লোকের অভাব নেই, কিন্তু মহারাজ নবাবকে টক্কর মারবে সেটা কি খুব ভালো দেখাবে? প্রজারা তো দুয়ো দেবে আপনাকে। সভাসদদের এখানে নিয়ে আসতে পারলে ওদের কাজ বন্ধ হয়ে যাবে, আর আমরা তাদের দিয়ে ইদারা খুঁড়িয়ে নেব। এটা তো ভালো বলেছো উজির, কিন্তু তাদেরকে এখানে আনবো কি করে? সামান্য একটা প্রশ্ন করার জন্যে। কি সেই প্রশ্ন? মাটির তলায় কি আছে? আর কেউ না পারুক, গোপাল এই প্রশ্নের উত্তর দেবেই। ব্যাস, তাহলে আপনিই বলবেন প্রমাণ করে দেখাও। আর প্রমাণ করতে গেলেই ওদের মাটি খুঁড়তে হবে। 9 জন 9টা ইদারা খুঁড়ে ফেললে আর আমাদের জলের কষ্ট থাকবে না। বাবা, বেশ বুদ্ধি দিয়েছো তো। তাহলে ওদের কাছে দুধ পাঠাও, অবিলম্বে যেন তারা এখানে এসে প্রশ্নের জবাব দেয়। 9 জনকেই কিন্তু আসতে হবে। জি জাহাপানা। মন্ত্রী, তাহলে আশা করতে পারি তো আজ থেকেই ইদারা খোঁড়ার কাজ শুরু হয়ে যাবে? আগে মহারাজ সব প্রস্তুত, কিন্তু গোপাল যেন এই কাজে হাত না দেয়। না, মাটির নিচে যে জল থাকে সেটা আমি জানি, মন্ত্রী মশাই হয়তো জানেন না, তবে এবার জানতে পারবেন। গোপাল যদি সবই জানে তবে আমাকে বাদ দিন মহারাজ, গোপালই করবে। না, মন্ত্রী মশাইয়ের জানা দরকার মাটির তলায় কি আছে। মাটির নিচে যে মাটি থাকে তা আমি জানি মহারাজ। তারও নিচে কি থাকে সেটা তো জানতে হবে নাকি? গোপাল কিন্তু আমার জ্ঞান নিয়ে মস্করা করছে মহারাজ। কি ব্যাপার দূত, আর নবাবের